অন্তত পক্ষে কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ো। বলেন কয় রাকাত? এই সময় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে চলে আসেন। দুনিয়ার আকাশে এসে বলতে থাকেন, আসো কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসো কেউ আমার কাছে রিজিক প্রার্থনা করবে, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মিন মুবতালা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর, এইভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। এজন্য আমার মুসলমান বাবারা, আমরা বড় রাত্রিকে মূল্যায়ন করে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে একটু ইস্তিগফার দুরূদ শরীফ পড়ে কিছু সময় আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তত 102 হাত তুলে 2 চোখের পানি ছেড়ে দিতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, অতীত জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা বদলায়া দিবে। এটা অভ্যাস করা দরকার। এজন্য প্রত্যেকে ভোর রাত একাকী সময় কান্নাকাটি করবেন, চোখের পানির অনেক দাম। এই রমজান মাস পেয়ে যারা গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ রাসূল তাদের প্রতি বদদোয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে রমজানের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। তাহলে 2টা কাজ করলে আল্লাহ খুশি, বেশি বেশি জিকির, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ইস্তিগফার। বলেন কি? এরপরে রাসূল বলেন আরো 2টা কাজ আছে, এটা না করে তোমাদের কোনো উপায় নাই। 1 নম্বর হলো ফাতাসআলুনাল জান্নাহ, তুমি বেশি বেশি রমাদানে জান্নাতের প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। ওয়া তাউযুনা বিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে। জান্নাতের প্রার্থনা, জাহান্নাম থেকে পানা, যখনই দোয়া করব তখনই জাহান্নাম থেকে মুক্তি চাবো, জান্নাতের আশা করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এইভাবে বেশি বেশি যদি করতে পারি, রাসূল বলেন এই 2টা প্রার্থনা যদি করো তোমার লাভ হবে, তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে, কেউ যদি আল্লাহর কাছে প্রতিদিন 3 বার করে, সকালে 3 বার, সন্ধ্যা 3 বার যদি জান্নাতের প্রার্থনা করে, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা আমার কাছে আসার জন্য আগ্রহী, আপনি কেন তাকে আমার থেকে দূরে রাখবেন? দয়া করে আমার ভিতরে তাকে প্রবেশ করায় দেন। সুবহানাল্লাহ। আবার জাহান্নাম থেকেও কেউ যদি সকাল সন্ধ্যা পানা চায়, জাহান্নামও আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা আমার কাছে আসতে চায় না, সে আমার থেকে পানা চায়, দয়া করে আপনি তাকে আমার থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি জান্নাতের প্রার্থনা, জাহান্নাম থেকে পানা। কারণ কোরআনে আছে, সূরা আল ইমরানের 185 নং আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, দুনিয়াতে সেই হলো সবচেয়ে বড় সফল কাম। সুবহানাল্লাহ। সফলতার মানুষ তারা, জাহান্নাম থেকে মুক্তি পাবে যারা। আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপযুক্ত সময় হলো মাহে রমাদান। বলেন কি? আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করছেন, রমজান দিয়ে দয়া করছেন, কারণ আমাদের গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আমাদের দিন নষ্ট হয়ে গেছে। আমাদের দিনটাকে পাকসাম করার জন্য, আমাদের দিনটাকে আল্লাহমুখী করার জন্য, আমাদের দিনটাকে আখিরাতমুখী করার জন্য আল্লাহ রমজানের মাধ্যমে আমাদের দিনকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বিশেষভাবে আমাদের প্রতি দয়া এবং ইহসান। এরপরে আরেকটি হাদিস হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা। নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাতে একটা দরজা রেখেছেন যার নাম হলো রায়্যান। ওই দরজা দিয়ে কিয়ামতের দিন যারা রোজা রাখবে, শুধুমাত্র তাদেরকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। যারা রোজাদারের সম্মানার্থে জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ তাদের জন্য গেট রাখবেন। ওই গেট দিয়ে শুধু
রোজাদাররাই প্রবেশ করবে। রাসূল বলেন ইয়াদখুলু মিনহুস সাইমুন লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম। এই জন্য পরে রাসূল বলেন রোজাদার যখন জান্নাতে প্রবেশ করবে তখন দরজাকে বন্ধ করে দেওয়া হবে, সেখান দিয়ে আর কারো জন্য ঢোকার কোনো অনুমতি থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদাররা যারা তারা আল্লাহর মেহমান, তারা আল্লাহর স্পেশাল বান্দা, দুনিয়াতেও তারা দামি, আল্লাহর কাছে জান্নাতে গেলেও তারা দামি। সুবহানাল্লাহ। আরেকটা কথা, রাসূল বলেছেন যে রোজাদার যারা রমজান রোজা রাখবে তাদের জন্য 6টা পুরস্কার, 6টা বৈশিষ্ট্য তাদের আছে। 1 নম্বর হলো রোজাদার রোজা রাখার কারণে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার কারণে তার মুখে যে দুর্গন্ধ হবে, এই মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বারের চাইতে সুগন্ধ। সুবহানাল্লাহ। মৃগনাভির চাইতে সুগন্ধ। মৃগনাভি এটা হরিণের পেটের মধ্যে হয়, নাভির মধ্যে হয়, ছোট্ট একটা জিনিস, অনেক দামি জিনিস। এখানে যদি একটা বোটা এখানে বাহির করা হয়, পুরা মসজিদ সুগ্রামে ভরপুর হয়ে যাবে, মানুষ দেওয়ানা হয়ে যাবে। রাসূল বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে তার চাইতে আরো দামি। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেন যারা রোজা রাখবেন, রমজানের সিয়াম সাধনা যারা পালন করবে, সমুদ্রের মাছ ইফতার পর্যন্ত আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ফেরেশতারাও তাদের জন্য দোয়া করেন, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। 3 নম্বর সম্মান হলো রোজাদারের সম্মানে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের সম্মানে জান্নাতকে সাজাতে থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বর আরেকটা পুরস্কার হলো রমজানের রোজা যারা রাখবে, রোজাদারের সম্মানার্থে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রেখে দেন। 5 নম্বর হলো রোজা যারা রাখবে, রমজানের শেষ রাত্রে রোজাদারের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে সাধারণ ক্ষমা করে দেন। রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন। এরপরে এই রমজান মাসে প্রতিদিন রোজাদারের বরকতে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকুবিল, হে নেককার বান্দা বান্দিরা তোমরা নেক কাজ করতে থাকো, সামনে অগ্রসর হতে থাকো, কারণ এই নেক আমল তোমাকে ধীরে ধীরে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ওয়া বাগিয়াশ শাররি আকসির, এরপরে ফেরেশতা বলতে থাকে হে আল্লাহর বান্দা তোমরা যারা রোজা রাখো না, রোজার দিনও রমজানেও না কুরবানি করো, গুনাহ করো, খবরদার আর সামনে বাড়িও না, তোমার জন্য মহা বিপদ জাহান্নাম অপেক্ষা করতেছে। যেন ফেরেশতারা সতর্ক করে। শুধু তা নয়, রমজানের দিনের বেলা আমরা তো রোজা রাখবো, রাতে তারাবি পড়বো, দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি যারা পড়বে রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবির বরকতে আল্লাহ তাআলা তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। এই যে কিছু সময় কোন মুফাসসিরগণ বলছে যে তারাবির নামাজে আমরা যে ধৈর্যের পরিচয় দিয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের তো প্রায় মোটামুটি 2 ঘন্টা লেগে যায়। কি বলেন? অন্যান্য জায়গায় আরো বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু আমাদের মসজিদে মোটামুটি 2 ঘন্টা হয়। তাহলে 2 ঘন্টা আমরা যে দাঁড়িয়ে থাকি এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। যাদের মনের ভিতরে দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে তারাই আল্লাহর ভালোবাসা দাঁড়িয়ে থাকে। ঠিক না বেঠিক? এটাই তার বহিঃপ্রকাশ, এটাই তার প্রমাণ যে মালিকের ভালোবাসা যার অন্তরে আছে সেই একমাত্র পরিপূর্ণভাবে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করতে পারে। শুধু তা নয়, যারা দুনিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় দিবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন সূর্য মাথার নিকটে আসবে আল্লাহ তাদেরকে ওই সময় বেশিক্ষণ দাঁড় করাবেন না, উঠতে দেরি তাদেরকে আরশের নিচে ছায়া দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য এইটা মনে করে অন্তত পড়েন। অনেকে আছে 4 রাকাত পড়ে চলে যায়, 8 রাকাত পড়ে চলে যায়, 12 রাকাত পড়ে চলে যায়, একটু ইতস্তবোধ করে, তার মনের ভিতরে একটু অশান্তি চলে আসে যে আর কতক্ষণ দাঁড়াবো। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন এই লোকটা বাইরে গিয়ে হয়তো দোকানে বসে বসে চা খায়, না হয় গল্প করে, না হয় মোবাইল টিপে, মানে অযথা কাজে লিপ্ত। আল্লাহর ঘরে আসলে তার জ্বালা পড়া ছুটে যায়। আসলে নাই? এটা হলো দুর্ভাগা হতভাগাদের লক্ষণ।
এই সুবর্ণ সুযোগ, এত কোটি কোটি নিয়ামত, কোটি কোটি নেকি আমরা ছেড়ে দিয়ে বাহিরে গুনার পরিবেশে যাওয়ার জন্য পাবো। অন্ততপক্ষে যতক্ষণ আমরা নামাজ পড়বো, এশার সালাত, তারাবি সবকিছু শেষ করে শান্ত শিষ্টভাবে আমি যাব ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় এই দীর্ঘ সময় মালিককে সময় দেওয়ার কারণে মালিক কিয়ামতের কঠিন সময় 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে না, উঠতে দেরি আরশে আজিমের মেহমান বানাতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার আসেন ইফতার। আমরা তো আলহামদুলিল্লাহ ইফতার সকলেই করি, সবাই তো করবো ইনশাআল্লাহ, কিন্তু রাসূলের হাদিস যে নিজে ইফতার করবেন তা না, মাঝে মাঝে আল্লাহর অন্য বান্দা যারা আছে গরিব অসহায় মিসকিন তাদেরকেও মাঝে মাঝে ইফতার করানো করলে লাভ আছে না নাই? দেখেন রাসূল কি বলে, আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করান, কোন রোজাদার মানুষকে যদি ইফতার করা, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, আল্লাহ তাআলা একজন মানুষকে ইফতার করানোর বরকতে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তার পূর্বের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, শুধু জীবনের গুনাহ মাফ করবেন তা না, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজন মানুষ যে আরেকজন মানুষকে ইফতার করা, এটার প্রমাণ দেখার জন্য বাইতুল্লাহ শরীফ যান, কি অবস্থা সেখানে দেখা যায়, ঠিক না বেঠিক? প্রতিযোগিতা লেগে যায়, শুধু রমজানে না, রমজানের বাহিরেও মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য ইফতার নিয়ে রেডি হয়ে থাকে। সুবহানাল্লাহ। এটার যদি গুরুত্ব মহত্ব না থাকতো আল্লাহর বান্দারা এভাবে পাগল হতো না, ঠিক না বেঠিক? মূলত আমাদের অন্তরে এটার গুরুত্ব ফজিলত পরিপূর্ণ বিশ্বাস একই না থাকার কারণে আমরা শুধু নিজেই ভালো খাইতেছি, নিজেই ভালোভাবে ইফতার করি, কিন্তু আমার ভাই, আমার বোন, আমার বাড়ির, আমার প্রতিবেশী, আমার এলাকার গরিব অসহায় অনেক ভাইরা আছে ভালোভাবে ইফতার করতে পারে না। আমার উচিত হলো তাদেরকে কিছু ইফতার সামগ্রী কিনে দেওয়া, তাদেরকে সহযোগিতা করা। রাসূল বলেন তোমার জীবনের গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কি বলেন, এই সুবর্ণ সুযোগ আমাদের সবার আছে না নাই? আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনার অনেক আত্মীয় স্বজনের ভিতরে গরিব অসহায় আছে, বিধবা আছে, এতিম আছে, এদেরকে দেখে দেখে কিছু ইফতার সামগ্রী কিনে দেন, কিছু আর্থিক সহযোগিতা করেন, ইনশাআল্লাহ খুশি হবেন কে? তারা যাতে আমার কাছে আসতে না লাগে, আমি আমার দায়িত্ব অনুযায়ী তাদের কাছে পৌঁছায় দিব, ইনশাআল্লাহ আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে সাহাবীরা যখন এই কথা রাসূল বলছে, এবার সাহাবীরা বলতেছে, কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহিস সাইম। সাহাবীরা বলতেছে, ওগো নবী আপনি বলছেন কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে তার জীবনের গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, কিন্তু আমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে যার তো সামর্থ্য নাই, এত টাকা নাই, এত সম্পদ নাই যে আরেকজনকে ইফতার করাবে, তাহলে আমাদের কি অবস্থা হবে? রাসূল বলতেছে, হে আমার সাহাবীরা শুনে রাখো, মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা, কেউ যদি তার অন্য কোন ভাইকে, রোজাদার ব্যক্তিকে এক ডুব পানি যদি পান করা, একটা খেজুর যদি তাকে দিয়ে থাকে, এক ডুব দুধ যদি তাকে দিয়ে থাকে, সামান্য পানি আর খেজুরের বরকতে তার সামর্থ্য অনুযায়ী সে দিয়েছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওই বড় টাকাওয়ালা দান করলে যে পরিমাণ সওয়াব হবে, তোমার সামর্থ্য অনুযায়ী যদি একটা খেজুর দাও, এক ডুব পানিও আরেকজনকে দাও, তোমাকে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা অন্য ভাইদের প্রতি, গরিব অসহায় মিসকিন আত্মীয় স্বজন যারা আছে, অনেকের আত্মীয় স্বজন এমন আছে যে কাউকে বলতেও পারে না, লজ্জার শরমে, এই জন্য উচিত হলো তাদেরকে বেশি বেশি সহযোগিতা করা, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।